আসসালামু আলাইকুম। কবুতরের একটা বাজে দিক, অর্থাৎ কবুতর পায়খানার একটা বাজে দিক হলো, যারা কবুতর পালি, সবচেয়ে বাজে দিকটা হলো এই যে কবুতরের যে খাবারটা খায় না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্রুট, অর্থাৎ এটা একটা দানাদার খাদ্য, কাঁচা। এটা যখন কবুতর মল ত্যাগ করে, এই যে এখানে কিন্তু পোকা হয়, এই যে দেখেন, আপনারা দেখেন এটার মধ্যে পোকা হয়। এই জিনিসটাই আমার ভালো লাগে না, দেখছেন। আর কিছু কিছু কবুতরের টয়লেটটা এত পরিমাণ বাজে হয়, খুব দ্রুত আমি তাদেরকে ওষুধ দিয়ে দিব, দেখছেন, পুরো টয়লেটটা ময়লা হয়ে গেছে। এই যে পোকা, পায়খানায় কিন্তু পোকা হয়, দেখছেন না, এগুলোতেও কিন্তু পোকা আসে। এই যে দেখেন, এগুলোতে কিন্তু পোকা হবে, দেখছেন। আমি যতটুকু দ্রুত সম্ভব এই আজকেই কিন্তু এই ট্রেটা পরিষ্কার করে দিব। দেখি কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পরে উঠে আর একটু রৌদ্র উঠুক, উঠলে আমি ট্রেটা পরিষ্কার করে দিব যাতে পোকাটা না আসে। এই যে এটা, এই ট্রে থেকে এখানে পোকা হবে। এই বাচ্চাটা বেশি বেশি হয় যখন বাচ্চাকে খাওয়ায়, বাচ্চার পায়খানাটা হয়, তাদের পায়খানা থেকে কবুতরটা বেশি হয়। যে এটা তো বাচ্চা আছে, দেখছেন, বাচ্চা বড় হইতেছে, যে পায়খানা করছে, পায়খানা থেকে পোকা আসছে। এটাতে পোকা আসছে, এটা পানি পাইছে তো। বিশেষ করে কবুতর খাবারের পরে যে পায়খানাটা করে, ওইখানে যখন রৌদ্রটা যদি না হয়, তাহলে কিন্তু খাবারটা পচে গিয়ে পোকা তৈরি হয়। রৌদ্র হলে এটা সমস্যা নেই, কিন্তু রৌদ্র না হলে পোকাটা বেশি হয়। আর এদেরও বাচ্চা হয়ে গেছে, এখন এটা ঝুঁকি নেই, আরও কিছুদিন পরে পোকাটা আসবে। পোকা হচ্ছে, এটা টয়লেটটা আরও খারাপ ছিল, এখন ইদানিং একটু ভালো হয়েছে। এই যে রৌদ্র যদি হইতো তাহলে পোকা হইতো না। এই যে পোকা হাঁটতেছে, এগুলো যে মাছির যে লার্ভা ডিম পারে কবুতরের মধ্যে, পায়খানার মধ্যে, ওই লার্ভাটাই কিন্তু পোকা। আমরা খামারিরা এটা নিয়ে খুবই একটা টেনশানে থাকি। আর কবুতর প্রচুর খাবার নষ্ট করে, এই জিনিসটাও ভালো লাগে না আমার। কেন জানি ওরা অনেক খাবার নষ্ট করে, কারণে অকারণে খাবার নষ্ট করে। যে গম, ভুট্টা, এগুলো কিন্তু নষ্ট করে তারা কবুতরে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব বেশি বেশি করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি সামনে এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।